সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। অর্থাৎ আমরা শাপলাতে আছি। তো এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ। ভিন্ন কোনো প্রতীক কেন চাইলেন না? ভিন্ন প্রতীক কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। আপনার কথা একটা আসি, সেটা হচ্ছে যে আপনারা এই শাপলা, সাদা শাপলা, লাল শাপলার ব্যত্যয় হলে কি করবেন একটু বলতেন। এক দ্বিতীয়ত হচ্ছে বিধিমালা সংশোধনী যে পাঠাইছে সেখানে কিন্তু শাপলা প্রতীকটাই নাই, তাহলে এই শাপলা আপনারা কিভাবে পাবেন এই তিনটা প্রতীকের মধ্যে? সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে। কিন্তু হলো আমাদের নিবন্ধনের সময় থাকবে কিনা, এই সংশোধনী পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন? না, এটা সংশোধনী যে কোনো সময় মানে করার সুযোগ থাকে। তবে এটা আমি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। গণ অধিকার পরিষদ নিয়ে প্রশ্নটার উত্তর দেন।